হ্যালো বন্ধুরা, সকলকে জয় যিশু। আমি আবারও উপস্থিত হলাম আপনাদের সামনে আর একটি নতুন বিষয় নিয়ে। আর সেই বিষয়টি হলো, কেন বাইবেলে গাধাকে গুরুত্ব দেওয়া হয়েছে, কেন যীশুখ্রিস্ট গাধাকে বেছে নিয়েছিলেন। চলুন এই বিষয়টা দেখে। বাইবেলে গাধা প্রধানত নম্রতা, শান্তি, সেবা এবং দীনতার প্রতীক। আর এই প্রাণীটি সবসময় যুদ্ধের বিপরীতে থাকে। এটি আমাদেরকে শেখায় কঠোর পরিশ্রম, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ শক্তি, যা আপনাকে আমাকে জীবনের বোঝা সযত্নে বহন করতে উৎসাহিত করে। গাধা প্রায়শই নীরব, প্রজ্ঞা এবং তাড়াহুড়া না করার মনোভাবের প্রতিনিধিত্ব করে, যা নিজের গতি নিয়ন্ত্রণ এবং সমস্ত কাজে চিন্তাশীল হওয়ার গুরুত্বকে তুলে ধরে। এটি বাইবেলের একজন নম্র ও অরাজনৈতিক রাজা যীশুখ্রিস্টের একটি প্রধান প্রতীক, বিশেষভাবে জেরুজালেমের তার বিজয়ী প্রবেশকারের সময়, যা ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিল। চলুন দেখে নিই তার 5টি কারণ। 1. নম্রতা ও শান্তির সেবক। পাম সানডেতে গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করার যিশুর সিদ্ধান্তটি ক্ষমতার চিরাচরিত প্রদর্শনের বিপরীতে একজন নম্র ও বিজয়ী রাজা হিসাবে তার স্বভাবকে তুলে ধরেছিল। গাধার পিঠে যাওয়ার রাজা একজন শান্তিকামী শাসককে বোঝায়, কোনো বিজয়ীকে নয়। যেমন সক্রিয় পুস্তক 9 অধ্যায় 9 পদে আছে, আমরা পড়লে সেখানে দেখতে পাবো। 2 নম্বর, সেবা প্রদানকারী নেতৃত্ব। গাধা ছিল এমন একটি প্রাণী যে সাধারণভাবে চুপচাপ ভার বহনকারী পশু, যা সেবা করার বিষয়টিকে তুলে ধরে। 3. ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। মথি 21 অধ্যায়ের 1 থেকে 11 পদে পড়লে আমরা দেখতে পাবো যে যীশুখ্রিস্টের গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করাটা ছিল ভবিষ্যৎবাণী পূর্ণ করার একটি ইচ্ছাকৃত কাজ। 4. ঐশ্বরিক জ্ঞান। গাধাটি ঐশ্বরিক প্রজ্ঞা ও বাধ্যতা প্রদর্শন করে, যা বিলিয়ামের গাধার গল্পে আমরা পাই। গণনা পুস্তক 22 অধ্যায় পুরোটা পড়বে। 5. শক্তি ও ভার বা বোঝা বহন। প্রায়শই কঠোর পরিশ্রম এবং আনুগত্যের ও বাধ্যতার প্রসঙ্গের বিষয়কে গাধাকে স্মরণ করা বা ব্যবহার করা হয়। এবার চলুন দেখে নিই কেন যীশুখ্রিস্ট গাধাকে বেছে নিয়েছিলেন। যদি আমরা বাইবেলে দেখি, শুধুমাত্র মথি লিখিত সুসমাচারের মধ্যেই দেখতে পাই বা উল্লেখ আছে যে যীশুখ্রিস্ট যখন জেরুজালেমে প্রবেশ করেছিলেন, তখন তিনি তার সঙ্গে একটি বাচ্চা গাধাকে এনেছিলেন। কিন্তু অন্যান্য সুসমাচারে যেমন দেখায় বা লেখা আছে, যীশুখ্রিস্ট বাচ্চা গাধাটির পিঠে চলেছিল। যেমন লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 35 পদ। কিন্তু যিশু বিশেষভাবে একটি গাধার পিঠেই কেন চলেছিলেন? এর উত্তরটি উদ্ধারকর্তা সংক্রান্ত ভবিষ্যৎবাণী পূর্ণ করার সাথে সম্পর্কিত আছে। মথি লিখিত সুসমাচারটি ইহুদি পাঠকদের লক্ষ্য করে লেখা হয়েছিল এবং যিশু যে মসিহা বা ত্রাণকর্তা তা প্রমাণ করার জন্য এতে বিশেষ যত্ন নেওয়া হয়েছে এবং তার সুসমাচারের সাথে একমত বা সঙ্গতি রেখে। মথি উদ্দেশ্যমূলকভাবে বাচ্চা গাধাটি উল্লেখ করেছিলেন, এটা দেখানোর জন্য যে যীশুখ্রিস্ট সকরীয় উদ্ধারকর্তার সংক্রান্ত ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন। সকরীয় পুস্তক 9 অধ্যায় 9 পদ। যীশুখ্রিস্টের সময় গাধার বিশেষ তাৎপর্য বা মানে ছিল। সেটি হলো এই: যীশুখ্রিস্টের সময় মাঠে কাজ করাকে শান্তির সময়ের সাথে সম্পর্কিত করা যেত। এই ধারণাটি যিশয়ের পুস্তকে দেখা যায়। লোকেরা
জমিতে কাজ করার জন্য ভারবাহী পশু যেমন গাধা কিংবা বলদ ব্যবহার করত। যিশয় পুস্তক 30 অধ্যায় 24 পদ। রাজ্যাভিষেকের সময় রাজারা সাধারণত সাধারণ মানুষের থেকে নিজেদেরকে আলাদা করার জন্য বাহনে চলে আসতেন। সেটা বিভিন্ন রকমের ঘোড়া, বিশেষ করে ঘোড়াকে ব্যবহার করা হতো। কিন্তু যিশু কোনো সাধারণ গাধায় চড়েননি, বরং তিনি এমন একটি গাধার বাচ্চার পিঠে চড়া বেছে নিয়েছিলেন যেটিতে এর আগে কেউ চড়েনি। সেই বাচ্চা গাধাটির পিঠে প্রথম চড়াটা যিশুর জন্য এক বিরাট সম্মানের বিষয় ছিল। আমরা এতক্ষণ জানলাম যীশু খ্রিস্ট কেন গাধাকে বেছে নিয়েছিলেন। এবার আমরা তার সংক্ষেপে 3টি পয়েন্ট দেখব। 1, ভবিষ্যৎবাণী পূর্ণতা, মথি 21 অধ্যায় 4 থেকে 5 পদ। এই বিষয়টি তুলে ধরে যে এই কাজটি সরাসরি সখরিয়ার এই ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিল। দেখো, তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন, তিনি ধার্মিক ও বিজয়ী, নম্র ও গাধার পিঠে চলে আসছেন। 2, নম্রতার প্রতীক, রাজকীয় ক্ষমতা প্রদর্শনের পরিবর্তে যিশু তার সেবক নেতৃত্বের প্রতিনিধিত্ব করার জন্য একটি নম্র দীনহীন প্রাণী বেছে নিয়েছিলেন। 3, শান্তির চিহ্ন, প্রাচীনকালে ঘোড়ায় চড়ে রাজা বা যুদ্ধের প্রতীক ছিল, আর গাধা শান্তির প্রতীক ছিল। একটি গাধা বেছে নেওয়ার মাধ্যমে যিশু জাতিসমূহের কাছে শান্তি আনার জন্য তার উদ্দেশ্য ঘোষণা করেছিলেন, বল ও জোরপূর্বক রোমান শাসনকে উৎখাত করার জন্য নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইবেলে গাধাকে ঈশ্বর কেন বেছে নিয়েছিলেন। ঠিক এই কারণগুলো। এই বিষয়ে অনেক মতবাদ, অনেক টিচিং আছে, কিন্তু আমি সব টিচিং এর মধ্যে দিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরলাম। আর ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তী বিষয়ে এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আরেকটি বার।